ভক্তিতে মাকে স্মরণ করবে। জয় মা বিপদ। নমো করছো, নমো করছো। কেমন খাওয়া দাওয়া হচ্ছে মা? বাবা আমার সোনা পাপার জন্মদিন। দিনটা আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল ছিল। চেয়েছিলাম হোয়াইট আর ব্লু থিমে পুরো ঘরটা সাজাতে, তো সেই রকমই সব কিছুর আয়োজন করা হচ্ছে। আর রাত 12টায় হয়েছিল কেক কাটিং। আমার ছেলে কিন্তু সেই প্রথম থেকে একটু রাত জাগে, মানে রাতে একটু দেরি করে ঘুমায়। তাই ওর বাবা ঠিক করেছিল যে আমাদের সবার মতন ওর জন্মদিনেও ঠিক রাত 12টার সময় একটা ছোট্ট হলেও কেক কাটা হবে। তো সেই মতন ওর বাবাই একটা পেস্ট্রি কেক নিয়ে এসেছিল, সেটা কাটা হচ্ছিল। আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে হঠাৎ করে এত সারপ্রাইজ পেয়ে। ওর চোখ মুখে দেখো একটা দারুণ আনন্দ। আর আমরাও সবাই মিলে ভীষণ এনজয় করেছি। আর বাকি পুরো প্ল্যানটা ছিল কালকের থেকে, মানে 20 মে থেকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের হলো 20 মে, আমার পাপার ফার্স্ট বার্থডে। তো সকালটা শুরু করছি আমরা মন্দিরে গিয়ে। আমাদের যে কোনো শুভ কাজে আমরা যাই মা বিপত্তারিণীর কাছে, মার কাছে না গেলে হয় না। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। সকালটায় একটু বেলা হয়ে গেছে, কারণ কালকের অনেক রাত অবধি কাজকর্ম চলেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে। আর পাপা এই যে দেখো পিছন থেকে টাটা করছে ওর দাদার কোলে বসে, আর এদিকে হচ্ছে ঠাম্মি। তো চলো মন্দিরে পুজো দিতে যাওয়া যায়। এখান থেকে যাচ্ছি আমরা সবাই, আমি, মিস্টার প্রধান, মা, বাবা আর পাপা। আর ওদিক থেকে আসছে কিন্তু পাপার দাদু দিদা, আর সাথে ভালো মা আর ছোট ভাই তাতা। সবাই মিলে একসাথে পুজো দিয়েছি, মায়ের কাছে ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। আর দিনটা ছিল মঙ্গলবার, জয় মঙ্গলবার। আবার খুব ভিড় ছিল, তবে তার মধ্যেও খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। নমো করছো, নমো করছো বাবা। বলো ঠাকুর সবাইকে ভালো রাখো। সবাই মিলে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে বেশ কিছুটা সময় কাটালাম। আর জানো তো, যে কোনো ভালো দিনে তোমাদেরকে তো বললাম মায়ের কাছে আমাদের আসা চাই চাই। আর এখানে এলে না একটা অদ্ভুত শান্তি পাই, মানে মনে হয় যেন একদম নিজের বাড়ি এসেছি। রাজপুর বিপত্তারিণী বাড়িটা আমার এতটাই পছন্দের। তারপরে এখান থেকে সবাই মিলে চলে গেছিলাম বাড়ি। আর বাড়ি গিয়ে দেখি চলে এসেছে আমার সোনা মা। মায়ের পুজো দিয়ে এলাম খুব ভালো করে। আজকের আবার ছিল জয় মঙ্গলবার, মন্দিরে একটু ভিড় ছিল, বাট পুজোটা এত ভালোভাবে দিতে পেরেছি মানে জাস্ট বলার মতো নয়। এরপরে হচ্ছে আমি এখন পাপার রান্নাটা করব, 5 রকম ভাজা করব। আর মাও ওইদিকে অনেক রকম রান্না করেছে। তো মা অ্যাকচুয়ালি মাছ, চিংড়ি ওইগুলো ভেজে রেখেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি করব 5 রকম ভাজা। এই যে মা এখানে ভাজা করে রেখেছে মাছের মাথা, পাবদা, এটা কি মাছ, পার্শে, ট্যাংরা, চিংড়ি, আর একটা ওর পেটি। আর আমি এখন ভাজবো হচ্ছে ওর যে 5 রকম ভাজাগুলো। এখানে হয়ে গেছে শাক ভাজা, এরপরে ভাজছি ঢেঁড়স ভাজা, তারপরে ভাজবো পটল, আলু আর কুমড়ো। আর এখানে পাপার পিপি নিজে হাতে বানিয়ে এনেছিল ম্যাঙ্গো কেক, একদম হোমমেড। আর তার উপরে এখানে লাগিয়ে দিচ্ছে ম্যাঙ্গো পাল্প। কই দেখি বাবা, হ্যাঁ কি সুন্দর লাগছে তোমাকে, কি সুন্দর লাগছে। কার কোলে উঠেছো? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ঠাম্মি, তো এটাও একটা ঠাম্মি। কি করছো তুই ভাই বোন? হ্যাঁ কি রে,
কেউ কাউকে ছাড়বি না তোরা? সব এদিকে বাবাটার আজ জন্মদিন। ও বাবা, আমার বাবা, আমার সোনা বাবা কই? আমার বাবাটার আজ জন্মদিন। আমার সোনা মা এই যে। পাপা তোমার ফার্স্ট বার্থডে, হ্যাঁ? এবার দুপুরবেলা তোমার আশীর্বাদ হবে, সবাই আদর করবে। কোন টুপি? আমার ছোট্ট ছেলেটার প্রথম জন্মদিন। খেতে পারুক আর না পারুক, থালা সুন্দর করে সাজিয়ে দেওয়ার ইচ্ছাটা আমার প্রথম থেকেই ছিল। জানো তো, ওর অন্নপ্রাশনের সময় আমাকে থালা সাজাতেও দেয়নি। সেই আফসোসটা পুরো ওর জন্মদিনে পূরণ করে নিয়েছি। আর এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ওর বাবার বন্ধুরা আর বাবা মিলে সারা রাত ধরে সাজিয়েছে। এত সুন্দর হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। ছেলেকে কোলে নিয়ে বসে পড়েছি। শাড়িটা যে একটু ছাড়বো সেই সময়টুকুনিও পাইনি, ওইভাবেই বসে পড়েছিলাম আশীর্বাদ পর্বে। প্রথমেই আশীর্বাদ করলো পাপার দাদা, মানে আমার শ্বশুরমশাই। বাবা প্রথম আশীর্বাদ করলো, তারপরে আশীর্বাদ করলো পাপার ঠাম্মি। তো পাপা কিন্তু একদম গুড বয়ের মতন বসেছিল, দেখো তোমরা। সব টাকা বাবাকে দিচ্ছে। এই যে বাবা, না না। এরপর আশীর্বাদ করছে পাপার দাদান, মানে আমার বাবা। দাদুর কিন্তু নাতি খুব পছন্দের, ওই বাড়িতে গেলে কোল থেকে একদম নামাতে চায় না। আর আমার সোনা বাবা দেখো সবার হাতে কি সুন্দর পায়েস খাচ্ছে। বাকি রইল তোমার নতুন নোট দেবো আমি। দাদানের পর আশীর্বাদ করছে এবার দিয়া, মানে আমার মা। মায়ের খুব ইচ্ছা ছিল যে প্রথম জন্মদিনে দুই নাতিকে সোনার কিছু একটা দেবে। এবার সোনার ছেলেদের কি দেওয়া যায় অনেক ভাবনা চিন্তা করে মা বললো ওদের দুজনকে দুটো লকেট দেব। তো পাপাকে দিয়েছিল একটা সূর্য লকেট, আর তাতাকে দিয়েছিল মা কালীর খাড়া। তো লকেটটা ভীষণ সুন্দর, আর ইমার্জেন্সিতে তাড়াহুড়ো করে আমরা বানিয়েছিলাম এবি জুয়েলার্স থেকে। খুব সুন্দর বানিয়েছিল। পরে একটা ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব লকেটের ডিজাইনটা। সোনা বাবা, আমার সোনা বাবা। যখন তুই ভিডিও বন্ধ করে দিবি তারপরে ভালো করে ফটো তুলবি। বাবা এটা কোথা? এটা কি জিনিস খাবো কেমন দাও? ও আমাদের দাঁত দিয়ে খুবলে নিয়েছে এখান থেকে। টেস্টি? দাও আমাকে হামি দি দাও, আমাকে হামি দি দাও।
আমিও বাবার তোর জন্য নিয়ে এসেছি, তোকে আশীর্বাদ দিয়ে আবার নিয়ে নেবো। না তোমার নিয়ে কি করবে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে আশীর্বাদ করছে পাপার একমাত্র পিপি, আর পাশে বসে আছে কে দেখো, আমার সোনামা। আমাদের বাড়ির কচি কাচাগুলো কিন্তু সব একদম গায়ে গায়ে জন্মদিন, পিঠোপিঠি ভাই বোন বলে কথা, তো মে মাসে আমাদের কিন্তু জন্মদিনের মজাই মজা। এখন আশীর্বাদ করছে পাপার ভালো মা, মানে আমার দিদি। পাপা অন্তর প্রাণ, মানে পাপাকে তো একদম নিজের বড় ছেলের মতনই ভালোবাসে, আর যখনই আসে দিদি পাপার জন্য কিছু না কিছু আনবেই আনবে। দিদি দিয়েছিল পাপাকে খুব সুন্দর দেখতে একটা নজরবালা, তার জন্যও কিনেছিল, দুই ভাইয়ের একদম সেম সেম। এবার আশীর্বাদ করছে মাসি, মানে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। মাসিকেও কিন্তু পাপা ভীষণ ভালোবাসে, রোজ দেখা হয় মাসির সাথে। আর এইবার আশীর্বাদ করছে পাপার প্রিয় অমিত কাকাই। অমিত কাকাইকে তো পাপা ভীষণ ভালোবাসে, কারণ যখনই কাকাই আসে কোলে চেপে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর কাকাই কিন্তু পাপাকে একটা ভীষণ ইউনিক আর সুন্দর গিফট দিয়েছিল। কি বলতো, একটা রূপোর ব্রেসলেট, তার উপরে আবার পাপার নাম সুন্দর করে খোদাই করে লেখা, ওর ভালো নাম রুদ্রাং, সেটা লেখা ছিল। আর এখন আশীর্বাদ করছে বুম্বা কাকাই। এখানে কাকাই একটা কত বড় টেডি বিয়ার দিয়েছে দেখো, পাপার থেকেও বেশি পছন্দ কিন্তু এটা পাপার মায়ের। এরপরে আশীর্বাদ করছে গোপাল কাকাই, যে এত সুন্দর ডেকোরেশনটার একদম মেন মাথা খুব সুন্দর করে সাজিয়েছে। থ্যাংক ইউ গোপালদা, এত সুন্দর করে আমার ছেলের প্রথম বছরের জন্মদিনটা সাজিয়ে দেওয়ার জন্য। আর সাথে তো ওর বাবা বন্ধুরা সবাই ছিলই হেল্প করার। আর এরপরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলার মেন অনুষ্ঠানে। এখানে দেখো আমার সোনা পাপাকে কেমন লাগছে। এই ড্রেসটা নিয়ে আমার অনেক দিনের প্ল্যান ছিল, ছেলে বাবা দুজনের একটা ডুও কম্বিনেশনের ড্রেস থাকবে, আর আমিও ওদের সাথে একটু ম্যাচিং করে টাচ রেখেছি। এই শাড়িটা আমার স্বাদে পাওয়া, আমার একটা ভীষণ পছন্দের শাড়ি, তো সেই শাড়িটাই পরেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল জানো তোর জন্মদিনের দিন, সেই জন্য যে খুব ভালো করে সেজে গুজে উঠতে পারিনি, এই যতটা পেরেছি একটু টাচ আপ করেছি। এই কেকটা পাপার পিপি বানিয়েছে, তোমাদেরকে তো সকালেই দেখালাম। আর তার সাথে এই কেকটা আমরা মিওয়ামর থেকে কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়েছিলাম। জানো তো, আমরা সব সময় যেরকমটা প্ল্যান করি সেই রকমটা হয়তো হয়ে ওঠে না। ছেলের অন্নপ্রাশনেও অনেক রকমের প্ল্যান ছিল, অনেকটাই সাকসেসফুল হয়েছে, বাট সন্ধ্যের দিকটা একটু ঘেটে গেছিলো। আসলে সারা দিনের একটা হেকটিক শিডিউল ছিল, তো তার জন্যই হয়তো। জন্মদিনেও ঠিক সেরকমই অনেক রকম প্ল্যান করেছিলাম, বাট এত অতিরিক্ত গরম ছিল, তবু তার মধ্যে আমি যতটা সেলিব্রেট করতে পেরেছি আমি ভীষণ হ্যাপি। অনেকেরই শুনেছি যে 5 বছরের আগে জন্মদিন বড় করে হয় না, মানে এটা আমি অনেক জায়গায় শুনেছি। তবে থ্যাংক গড যে আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই। আমার শাশুড়ি মা মানে মা বলেছিল যে যা ইচ্ছা কর, কোনো ব্যাপার নয়। তবে এগুলোই তো স্মৃতি থেকে যায় বলো। আমি আজ আছি কাল নেই, ও যখন বড় হবে দেখবে প্রথম বছর জন্মদিন আমার মা বাবা কীরকম সুন্দর করে সেলিব্রেট করেছিল। আর সত্যি কথা বলতে ও যখন বড় হয়ে যাবে তখন তো ওর এগুলো মনেও থাকবে না, ওই ভিডিওর মাধ্যমেই দেখবে। আর এটাই আমি ওর জন্য স্মৃতি করে রেখে যাচ্ছি। এখানে দেখো আমার ছোট্ট পাপার এই যে ড্রেসটা, এটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম, তোমরা অনেকে মিনি ব্লগ দেখে কমেন্ট করেছো। আর ওর জন্মদিন স্পেশাল, আমি ওর মাথায় সবসময় তো কাজল দিয়ে একটা ইউনিক কিছু করার চেষ্টা করি। ওর জন্মদিনে আমি লিখে দিয়েছিলাম 1, মাথার উপরে একটা কিং সাইন ছিল আর হার্ট।
এখানে আমার ঘরে আমার মা, দিদি, আমার বেস্ট ফ্রেন্ড সায়নী সবাই মিলে বসে গল্প করছে। এদিকে আছে পায়েল, ওখানে প্রিয়াদি, আর এখানে সুমু আর ছোট্ট পাপা খেলছে। মিস করছি একজনকে, সেটা হলো আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড অনুজা। ও আসতে পারেনি কারণ ওর এখন ছোট্ট বেবি হয়েছে তাই। তারপরে আমরা চলে গেছিলাম ছাদে খাওয়া দাওয়ার ওখানে। একটু হাওয়া যাতে খেলে তার জন্য আমরা ছাদেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছি। মেনুতে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, ভেজ ফ্রাইড রাইস, মাটন কষা আর ফিশ ফ্রাই, মাটন সমস্তটা বানিয়েছে কিন্তু ছেলের বাবা একা নিজের হাতে। 100 পিস ফিশ ফ্রাই জন্মদিনের আগের দিন রাতে নিজে হাতে গড়েছে, আর মাটনটাও কিন্তু নিজে হাতে রান্না করেছে। ওর ভীষণ শখ ছিল যে ছেলের প্রথম বছর জন্মদিনে নিজে হাতে রেঁধে খাওয়াবে। তো এবার দেখি সবার রিয়াকশনটা কেমন, খেয়ে সবার কেমন লাগছে। কেমন খাওয়া দাওয়া হচ্ছে মা? ও বাবা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? একদম ঠিক আছে। মাটন ঠিকঠাক আছে? আরে রান্না করেছে আমার যার জন্মদিন তার বাবা। বলো কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, অনেকদিন পরে খাসির মাংস খাচ্ছি। 1 পিস বেশি 2 পিস বলছে 1 পিসের বেশি 2 পিস। না 300 পিস কিলো। খাও খাও। ওপরে সবাই খাওয়া দাওয়া করছে আর সেই ফাঁকে আমি চলে এসেছি নিচে, কারণ সব কিছুর মধ্যেও আমার এই ছোট্ট দুষ্টু সোনাটার খেয়াল তো আমাকে রাখতেই হবে, মা হয়ে গেছি বলে কথা। আর দেখছো কি সুন্দর একটা সোফায় বসে আছে। এই সোফাটা গিফট করেছে কিন্তু পাপার পিপি। এখানে 3 ভাই দারুণ খেলা করছে। আর আজকের এই জন্মদিনের দিনে আমি এইটুকুনি ভিডিও কালেক্ট করতে পেরেছি, কারণ লোকজন সামলে সেভাবে আর ভিডিও করে ওঠা হয়নি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।